नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल मुक्तास ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে আবারও একটা ফেলনা রেসিপি নিয়ে আমার বন্ধুদের সামনে আমি হাজির হয়ে গেছি, মুক্তাস ওয়ার্ল্ডের মুক্তা। তো পুরো রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে আর চোখ রাখতে হবে আমার ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। আর নতুন যারা আছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করো, আমাকে সাপোর্ট করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার কাছে অনেকটা মূল্যবান। তো চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। ফেলনা রেসিপি কেন বললাম সেটা তো আপনারা বুঝতেই পারবে, কারণ আজকে আমি করব এই হচ্ছে পটল আর রয়েছে ঝিঙার খোসা, একদম ফ্রেশ কচি পটলের চোকলা, আর সাথে আমি বীজগুলো ফেলিনি, বীজগুলোকে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ঝিঙার খোসাগুলোকে। তো এই ঝিঙার পটলের বাটা চোকলার যে খোসা ভর্তা হয় না, দারুণ টেস্টি হয়। তো ভাবলাম কেননা বন্ধুদের সাথে শেয়ার করা যাক। তো দেখো প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে দিয়ে নিয়েছি, আর এর সাথে ইউজ করব হচ্ছে, দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে রসুন, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর মশলা হিসাবে নর্মাল হলুদ, এখানে রয়েছে চিনি গুঁড়ো আর রয়েছে নুন। রসুন আর কাঁচা লঙ্কা ইউজ করব, এটা আমি শুকনো লঙ্কা আর কালো জিরা ইউজ করব না। কাঁচা লঙ্কা রসুনের সাথে এটা খুব ভালো লাগে। আর এখানে আমি খোসাগুলোর সাথে লঙ্কাটাকে একদম সেদ্ধ করে নেব, কারণ সেদ্ধ লঙ্কার ঝালটা বেশি হয় আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ে। আর এখানে পরিমাণ মতো দিয়ে দেবো নুন 1 চামচ মতো, আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। আর এরপর এটাকে গ্যাসে বসিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, একদম সেদ্ধ করে নিতে হবে, কারণ সেদ্ধ করলে খোসা তো ভালো করে যে জার্মস টার্মস থাকলে বা কিছু থাকলে সেটা বেরিয়ে যাবে, আর খোসাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর নুন মিষ্টি হলুদ লঙ্কা এর জন্য দিলাম, পুরো সুন্দরটা খোসার ভেতর পর্যন্ত নুন মিষ্টিটা ঢুকে যাবে। তো চলো এবার এটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেওয়া যাক। তো দেখো খোসাগুলোকে একদম সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, এবার ঝাঁঝরির মধ্যে ছড়িয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। দেখো জল ঝরিয়ে নিয়েছি, এবার দেখো খোসাগুলো দেখেছো একদম সেদ্ধ হয়ে গেছে, তুলতুলে নরম করেই সেদ্ধ করে নিতে হবে। আর ঝিঙার খোসাগুলো যদি বুড়ো হয় না, উপরের দাঁতটাকে একদম কেটে বাদ দিয়ে দিতে হবে। এটা কচি ঝিঙা ছিল তাই আমি দাঁতটাকে বাদ দিইনি। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে রসুনগুলোকে হালকা করে ভেজে নেব, লাল লাল করে। তারপরে এবং খোসাগুলোকে দিয়ে ভালো করে এর সাথে নুন ও মিষ্টি অ্যাড করে নেড়ে চেড়ে 2 থেকে 5 মিনিট সাঁতলে নেব। বেশি ভাজা ভাজা করবো না, একদম সাঁতলে নেব। তো দেখো প্রায় খোসাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চা চামচ মতো নুন, যেহেতু বাটা অল্প বাটা দিয়ে অনেকটা ভাতই খাওয়া যায়, তাই একটু নুনটা একটু বেশি দিতে হবে যাতে ভাতে নুন কম না লাগে। তাই আমি 2 চা চামচ মতো নুন আর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখো খোসাগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব, কারণ এরপর আমি মিক্সিতে দেবো। এটা একদম মিক্সিতে দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। যদি প্রয়োজন হয় একটু জল অ্যাড করা যেতে পারে, কারণ মিক্সিতে এরকম গরম তেলের সাথে পেস্ট করতে গেলে না ভালোভাবে পেস্ট হয় না। তো সেক্ষেত্রে আমি অল্প একটু জল দিয়ে মিক্সি ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার দেখো এটাকে নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব, খুব সুন্দর করে মিহি করে পেস্ট করতে হবে। এই যে এরকম ঠিক এভাবে নাহলে, আর যাদের শিলনোড়া আছে তাদের তো কোনো কথাই নেই, শিলনোড়া যে কোনো বাটাই খুব স্বাদ হয় দ্বিগুণ। এবার আমাদের অপশান নেই তাই মিক্সিতে করতে হয়। তাও আমি ভালো করে একটু জল অ্যাড করে একদম মিহি মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি, ঠিক এইভাবে। ঠিক আছে। এবার লাস্ট যে স্টেপ আছে সেটা হচ্ছে এবার গরম তেলে বাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার এই ফেলনা ঝিঙা পটলের খোসা ভর্তা। তো দেখো ভালো করে তেল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে
নাড়িয়ে নেব। যতক্ষণ না কালার চেঞ্জ হবে ঠিক ততক্ষণই নাড়াচাড়া করতে হবে। আর একদম জল জল ভাব থাকবে না, একদম ড্রাই একটা ভর্তা তৈরি হবে। তাহলেই বুঝে যাবে। আর নুন মিষ্টি এর মধ্যে কিছু অ্যাড করতে হবে না, কারণ পরিমাণে রয়েছে এর মধ্যে। আর যদি তোমরা চাও শুকনো লঙ্কা কালো জিরা অ্যাড করতে পারো, তাতে কি হয় খোসার যে রিয়াল টেস্টটা সেটা কোথাও হারিয়ে যায়। তাই আমি পুরোটাই রসুন আর কাঁচা লঙ্কায় করেছি। দুর্দান্ত স্বাদ হয়, গরম ভাতের সাথে একদম জমে যায় ভর্তা। তো দেখতে পেয়েছো কি ছিল, আর এরকম একদম টেনে একদম কড়াই থেকে ছেড়ে আসছে, এরকম অবস্থায় পুরো টেনে নিয়েছি। এবার আমি সার্ভ করে নেব এরকম ফেলনা ভর্তা। আমি এগুলোকে ফেলনা ভর্তাই বলি, কারণ খোসাগুলো আমরা ফেলেই দিই, তাই এটা একদম ফেলনা ভর্তা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কে কে এগুলো ভালো খাওয়া সেটাও জানিও। আমার তো বেশ লাগে, যে কোনো খোসা ভর্তাই আমি খাই, থারকুন পাতা বাটা থেকে শুরু করে সব কিছু। তো আজকের মতো আসি, আবারও পরবর্তী কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।